অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, এবারে কিন্তু আমাদের রাজ্যে বহু উপভোক্তা, বহু মহিলা তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। হ্যাঁ, দেখুন গত মাসে কি হয়েছিল, অনেক মহিলা তারা কিন্তু টাকা পায়নি এবং অনেক মহিলার স্ট্যাটাস কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল। তো তারা কিন্তু এবারে টাকা পেতে চলেছে, বহু মানুষ কিন্তু এবারে টাকা পেতে চলেছে। মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন সেটা আমি পরিষ্কার আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, মুখ্যমন্ত্রী গতকালের 11ই আগস্টের প্রেস কনফারেন্স মিটিংয়ে বড় বার্তা দিয়েছেন যে কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না, তার সম্পূর্ণ একটা গাইডলাইন একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দেবেন। তো আমি প্রথমে বলি কারা টাকা পাবে না, তারপরেই বলবো কারা টাকা পাবে। তো প্রথমে বলি কারা টাকা পাবে না মুখ্যমন্ত্রীর গতকালের ঘোষণা অনুযায়ী। দেখুন, যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে তার মাসিক ইনকাম যদি 10,000 টাকার উপরে হয় তাহলে সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন 10,000 টাকার উপরে যদি আপনি মাসিক ইনকাম করেন তাহলে অন্নপূর্ণা যোজনার টাকা এই মাসে তো ছাড়ুন, ভবিষ্যতে আপনি কিন্তু আর পাবেন না। এবারে যার ফ্যামিলিতে মানে যে মহিলা আবেদন করেছে তার স্বামী বা তার হাজব্যান্ড যদি কোনো রকম পার্মানেন্ট সরকারি চাকুরিজীবী হয় তাহলে সেই মহিলা অন্নপূর্ণার যোজনার টাকা কিন্তু পাবে না। যদি আপনার হাজব্যান্ড কোনো সরকারি পার্মানেন্ট চাকরি করে তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না। এবং যে সমস্ত মহিলার হাজব্যান্ড কোনো কন্ট্রাকচুয়াল চাকরি করে, সে হয়তো প্রাইভেট সেক্টরে কাজ করতে পারে বা কোনো পার্ট টাইম জব করতে পারে। পার্ট টাইম জব মানে কোনো ব্লিঙ্কিট ডেলিভারি বয়, ফ্লিপকার্ট ডেলিভারি বয়, অ্যামাজন ডেলিভারি বয়, এরকম পার্ট টাইম চাকরি যদি করে সেক্ষেত্রে সেই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন। বোঝাতে পারলাম? দেখুন, গত মাসে কিন্তু বহু মানুষ আমাদের রাজ্যে অনেকেই কিন্তু টাকা পায়নি। এবারে বিভিন্ন নতুন নিয়ম কিন্তু চালু করেছে এবং কিছু নিয়ম কিন্তু শিথিল করেছে মুখ্যমন্ত্রী। এবং এই গত মাসে যারা টাকা পায়নি তারা কিন্তু অনেক মানুষ এ মাসে কিন্তু টাকা পেতে চলেছেন। এবারে দেখুন কারা টাকা পাবেন। দেখুন, অনেক জায়গাতে শোনা যাচ্ছিল যে 3টের বেশি পাকা ঘর বা জমি থাকলে টাকা পাওয়া যাবে না। দেখুন, এখানেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন। মানে আপনি যদি গ্রামে বসবাস করেন এবং আপনার যদি পাকা বাড়ি থাকে এবং সেই পাকা বাড়ির মধ্যে 3টের বেশি পাকা ঘর থাকে তাহলে আপনি কিন্তু এই অন্নপূর্ণার যোজনার টাকা পাবেন যদি আপনি গ্রামে বসবাস করেন, বুঝতে হবে। এবং যদি আপনি শহরে বসবাস করেন, টাউন এলাকাতে বসবাস করেন এবং যদি আপনার 3টের বেশি পাকা ঘর থাকে তাহলে আপনি এই অন্নপূর্ণার টাকা ভবিষ্যতে তো পাবেনই না, ইভেন এই মাসেও কিন্তু আপনি পাবেন না যদি আপনি শহরে বসবাস করেন এবং আপনার 3টের বেশি পাকা ঘর থাকে। তো আমি বোঝাতে পারলাম আশা করি। এবারে দেখুন, জমি যাদের 50 ডেসিমেলের বেশি জায়গা রয়েছে, আপনারা যখন ফ্যামিলি ডাটা কালেকশানের ফর্ম অনলাইন বা অফলাইনে ফিল আপ করেছিলেন সেখানে দেখবেন একটা 50 ডেসিমেলের মানে আপনার কত শতক জমি রয়েছে সেখানে কিন্তু শতকে লিখতে হয়েছিল। এবারে যদি আপনার 50 শতকের বেশি জায়গা থাকে এবং যদি আপনি গ্রামীণ এলাকাতে বসবাস করেন তাহলে আপনি অন্নপূর্ণার টাকা পাবেন। কিন্তু যদি আপনি শহরে বসবাস করেন এবং আপনার যদি 50 ডেসিবেলের বেশি জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু শহরে অঞ্চলের মানুষরাও কিন্তু টাকা পাবেন। বোঝাতে পারলাম? কিন্তু 7টা এমন কিছু কর্পোরেট এরিয়া রয়েছে সেখানে যদি আপনি বসবাস করেন তাহলে কিন্তু আপনি 50 ডেসিমেলের বেশি আপনার জায়গা থাকলে আপনি কিন্তু অন্নপূর্ণার টাকা পাবেন না। যেমন কলকাতা, হাওড়া এরকম 7টা কর্পোরেট এলাকাতে যদি আপনি বসবাস করেন তাহলে কিন্তু আপনি
টাকা পাবেন না। এবারে শোনা যাচ্ছিল যে যাদের বাড়িতে যাদের বাচ্চা রয়েছে এবং সেই বাচ্চাদেরকে যদি সরকারি ভ্যাকসিনেশন না দেওয়া হয় বা সেই বাচ্চাকে যদি সরকারি স্কুলে না পড়িয়ে কোনো বেসরকারি মাদ্রাসা বা সরকারি স্বীকৃত নয় এমন যদি স্কুলে পড়ানো হয় তাদেরকে টাকা দেওয়া হবে না, এমনটা কিন্তু শোনা যাচ্ছিল। দেখুন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কিছু বলেননি। অতএব এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি এরকমটা আপনাদের ফ্যামিলিতে হয় আপনারাও কিন্তু টাকা পেতে পারেন, কারণ মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করেননি। এবারে আসি বিধবা ভাতাদের ক্ষেত্রে। দেখুন, যে মহিলা বিধবা ভাতা পায় সে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাও কিন্তু পাবে। মানে মুখ্যমন্ত্রী বলেছে যে কোনো পেনশন সে যদি 3,000 টাকার নিচে যদি পায়, সরকারি যে পেনশনের টাকা 3,000 টাকার নিচে যদি কেউ পেনশন পায় তাহলে কিন্তু সে অন্নপূর্ণার যোজনার টাকা পাবে। বোঝাতে পারলাম তো? যদি আপনি বিধবা ভাতার টাকা পান মানে 1500 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আপনারা 3,000 টাকা পাবেন। কিন্তু এখানেও কিন্তু শর্ত রয়েছে, আপনি অন্নপূর্ণা 3,000 টাকাটাই পাবেন কিন্তু আপনি বিধবা ভাতার টাকাটা কিন্তু পাবেন না। বোঝাতে পেরেছি? এবারে আসি আমার প্রতিবন্ধী বোন দিদিদের কথায়। দেখুন, যারা প্রতিবন্ধী মানুষ তারা কিন্তু 1500 টাকা করে বর্তমান মাস থেকে পাচ্ছে। এবারে যারা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাও 3,000 টাকা পাবে, কারণ প্রতিবন্ধী মানুষদের জন্য কিন্তু বড় ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মানে যারা আমাদের রাজ্যের প্রতিবন্ধী রয়েছেন তারা 1500 টাকাও পাবে প্লাস অন্নপূর্ণার 3,000 টাকা পাবে, মানে একসাথে 4,500 টাকা প্রত্যেক মাসে তারা কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু পাবে। বোঝাতে পারলাম? এবং অন্নপূর্ণার টাকা ধরে কিন্তু পাবে। তো এই কিন্তু পরিষ্কার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে আমাদের রাজ্যে একটা অভিযোগ করার পোর্টাল কিন্তু খোলা হবে, যেখানে কোনো ব্যক্তি যদি সে যোগ্য হওয়ার সত্ত্বেও অন্নপূর্ণার টাকা না পেয়ে থাকে তাহলে সেই অভিযোগ পোর্টালে গিয়ে আপনারা অভিযোগ করতে পারবেন। এবং অভিযোগ করার পরে যদি আপনি যোগ্য হন, সরকার যদি বিবেচিত করে আপনার টাকা কিন্তু দেবে। আর পাশাপাশি যদি কোনো অযোগ্য ব্যক্তি সে যদি টাকা পায় সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই অভিযোগ পোর্টালে আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন এই 17ই আগস্ট মানে আর কিছুদিন পর থেকে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণার 3,000 টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, যাতে কোনো যোগ্য উপভোক্তা বাদ না পড়ে সেই দিকেও নজর রাখা হবে, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবং এরই সাথে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানান যে পরবর্তী সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক মাসে মাসে সেকেন্ড উইকে দ্বিতীয় সপ্তাহে করে কিন্তু অন্নপূর্ণার টাকা দিয়ে দেওয়া হবে। এরকমটা কিন্তু হবে না যে কখন দেবে না, এরকমটা কিন্তু হবে না। মানে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই মাসে অনেক উপভোক্তা যোগ্য হওয়ার সত্ত্বেও কিন্তু আপনারা টাকা পাবেন না। কেন পাবেন না? মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সমস্ত উপভোক্তা গত মাসের 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ এখনও কিন্তু বাকি রয়েছে। অতএব তাদের যে টাকাটা সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু দেওয়া হবে। এবং যারা 10ই জুলাইয়ের মধ্যে গত মাসে 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশানটা এক প্রকার শেষের পথে। এবং সেই সমস্ত যোগ্য উপভোক্তাদেরকে এই 17ই আগস্টে কিন্তু টাকা দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে একদিনেই কিন্তু রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তাদেরকে টাকা পাঠানো সম্ভব না, কারণ এত মানুষের টাকা একবারে পাঠানো কিন্তু সরকারের পক্ষেও সম্ভব নয়। এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন 17 তারিখ থেকে 2 থেকে 3 দিনের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণার যোজনার টাকা ঢুকে যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে পারি, যদি আপনি যোগ্য হন আপনারা 1 সপ্তাহ ন্যূনতম 5 দিন কিন্তু আপনারা ওয়েট করবেন। আপনি যোগ্য হলে আপনার প্রাপ্য 3,000 টাকা অন্নপূর্ণার সেটা
কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবারে আসি, টাকা তো ঢুকবে, কিন্তু ডিবিটি লিঙ্ক এটা কিন্তু অবশ্যই করিয়ে রাখবেন। দেখুন, যোগ্য হবার সত্ত্বেও সরকার আপনাকে টাকা পাঠালো, কিন্তু সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে সরকারি কোষাগারে আবার কিন্তু ফেরত চলে যেতে পারে। যদি ডিবিটি আপনার না থাকে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই ডিবিটি কিন্তু আপনাদের থাকতেই হবে। তো এই কিন্তু গতকাল 11ই আগস্টের প্রেস কনফারেন্স মিটিংয়ে মুখ্যমন্ত্রীর যে ঘোষণাগুলো বললাম সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। এবারে কিন্তু এই নতুন ঘোষণায় প্রচুর উপভোক্তা তারা কিন্তু এবারে আমাদের রাজ্যে অন্নপূর্ণার টাকা পেতে চলেছে, কারণ কিছু নিয়ম কিন্তু শিথিল করা হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।